গাছপালার ভিড় থাকলেও পথের উপর নুড়ি পাথর কম। এই পথের উপর এক জায়গায় পরপর কতগুলি বেল গাছ এবং আতা গাছের ঝোপ দেখলাম। এই পথে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আছে কিনা হরানন্দজি তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, এমনিতে তো কোনোদিন চোখে পড়েনি, তবে সন্ধ্যার পর তাদের আবির্ভাব ঘটে কিনা সেটা বলতে পারবো না। মহাভয়ঙ্কর সুরপানির ঝাড়ির উপান্ত ভাগ হচ্ছে এই অঞ্চল, বুঝেছেন? কালী সন্ধ্যার পর বাঘের উপদ্রব হতেই পারে। আরো 2-1 দিন অপেক্ষা করুন, তারপর সুরপানির ঝাড়িতে যখন আপনারা প্রবেশ করবেন তাদের তখন আপনারা দর্শন পাবেন। মা মমতার বিশেষ কৃপা ছাড়া কেউ সুরপানেশ্বর মহাদেবের দর্শন পায় না, কিংবা সুরপানির 100 মাইল দীর্ঘ ঝাড়ি পথ কেউ অতিক্রম করতে পারে না। পরিক্রমাবাসীদের অধিকাংশই হিংস্র জন্তুর হাতে প্রাণ হারায়, তাই আমরা কেউ ওই মুখ হই না। আমরা দূর থেকে সুরপানেশ্বর